আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা ৭৬। বিষয়বস্তুর বিস্তার। পৃথিবীর কবিতা বলতে বোঝায় প্রকৃতির গান, আর প্রকৃতির এই গান কখনো থামে না। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটিতে কিটস এই বিষয়বস্তুর বিস্তার ঘটিয়েছেন। কবিতার বার্তা প্রকাশিত হয়েছে নিম্নোক্ত দুই পংক্তিতে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রথম পংক্তি, এবং দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, শতক এর প্রথম পংক্তি। এই পংক্তিগুলোর মধ্যে দিয়ে কিটস দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে সব ঋতুতেই প্রকৃতির কবিতা অর্থাৎ সঙ্গীত শোনা যায়, যা কখনো শেষ হয়ে যায় না। গ্রীষ্মের প্রখর উত্তাপই হোক কিংবা তীব্র শীত, প্রকৃতির গান সব ঋতুতেই পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। গ্রীষ্মে গায়ক পাখিরা প্রখর সূর্যতাপে ক্লান্ত হয়ে গান থামিয়ে দেয়, তখনও পৃথিবীর গান শোনা যায়। পাখিরা যখন গাছের ছায়ায় বিশ্রাম করে, ঘাসফড়িং তখন আনন্দে গেয়ে ওঠে। এটাও হয়ে ওঠে প্রকৃতির গান। ঘাসে ঢাকা প্রান্তরে এক ঝোপ থেকে অন্য ঝোপে সে যাচ্ছে আর আনন্দে গাইছে। তার আনন্দ গান ঋতুর মেজাজকে প্রকাশ করে। যতক্ষণ না ক্লান্তি আসে, ঘাসফড়িং গেয়ে চলে দারুণ উৎসাহে। যখন সে ক্লান্ত হয়ে পড়ে, সে মুহূর্তের জন্য মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়, যাতে সে আবার গাইতে পারে। এভাবেই ঘাসফড়িং হয়ে ওঠে গ্রীষ্মের কবি। একইভাবে ঝিঝি পোকা হচ্ছে শীতের কবি। হিমে ঢাকা নীরব কনকনে ঠান্ডা যুক্ত শীতের সন্ধ্যায়ও প্রকৃতির গান চলে অবিরাম। ঝিঝির তীক্ষ্ণ স্বর শীতের সন্ধ্যার নীরবতা ভঙ্গ করে, সেই স্বর শীতের প্রকোপকে দূর করে। সে পৃথিবীর গানকে বাঁচিয়ে রাখে। ঝিঝির আনন্দমুখর ডাক বেশ চমৎকার শোনায়। এই ডাক একঘেয়ে নিষ্প্রাণ আবহাওয়ায় নতুন প্রাণ শক্তির সঞ্চার করে। একজন অর্ধঘুমন্ত মানুষের কাছে ঝিঝির গান যেন মনে হয় ঘাসে ডাকা পাহাড় থেকে ভেসে আসা ঘাসফড়িং এর আনন্দোচ্ছল নিরবচ্ছিন্ন গান। এভাবে কবি প্রকৃতির রাজ্যে ঋতুচক্র এবং সঙ্গীতের অবিরাম প্রবহমানতা সংক্রান্ত তার বিশ্বাসের পুনরুচ্চারণ করেছেন। প্রকৃতির গানের কথা লিখতে গিয়ে সাধারণত কবিরা নাইটিঙ্গেল, কোকিল এবং চাতক পাখির গানের কথা বলেন, কিন্তু আলোচ্য কবিতাটিতে কিটস ঘাসফড়িং ও ঝিঝি এই দুই পতঙ্গের গানের কথা বলেছেন। ঘাসফড়িং হচ্ছে গ্রীষ্মের কবি আর ঝিঝি হলো শীতের কবি। টু অটম কবিতায় কবি কিটস শরতের গানের সন্ধান করেছেন। পাখির গানের জন্য সুপরিচিত বসন্তের গানকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন এবং শরতের নিজস্ব গানের কথা উল্লেখ করেছেন। ইন্দ্রিয় গ্রাহ্য সৌন্দর্য সনেটটি যুবক কবির সৌন্দর্য চেতনাকে তুলে ধরে। তিনি সব ঋতুতেই এবং সব কিছুতেই এই সৌন্দর্য খুঁজে পান। অষ্টকে বার্ডস, ফেন্ট, হট সান, কুলিং ট্রিজ ইত্যাদি শব্দবন্ধের ব্যবহার করে তিনি গ্রীষ্মের এক প্রাকৃতিক চিত্র এঁকেছেন। ঘাসফড়িং এর গান প্রকৃতিকে প্রাণবন্ত করে তোলে। শতকে কিটস এক নিঃসঙ্গ শীতের সন্ধ্যার ছবি এঁকেছেন। হিম নীরবতা উনুন ঝিঝির গান বোঝায় যে সময়টা শীতকাল। প্রকৃতির সৌন্দর্য এবং সঙ্গীত বিষয়ে কবির ইন্দ্রিয় গ্রাহ্য অনুভব কবিতাটিকে কিটসের কবিতার একটি যথাযথ নমুনা হিসেবে তুলে ধরে। ভাষা ও শৈলী। সনেটটি সহজ সরল ভাষায় লেখা। অষ্টক ও শতক শুরু হচ্ছে এই বার্তা দিয়ে যে পৃথিবীর কবিতা অর্থাৎ প্রকৃতির গান কখনো থামে না। অষ্টকটি উপসর্গ করা হয়েছে গ্রীষ্মকে আর শতকটি শীতকালকে। কবিতাটি এভাবেই একটা নির্দিষ্ট গঠন শৈলীতে নির্মিত হয়েছে। বার্তা এবং উদাহরণ। কবি প্রকৃতির চমৎকার বৈচিত্র্যময় ঋতুচক্রকে বোঝাতে গ্রীষ্ম ও শীতের দ্বন্দ্বকে ব্যবহার করেছেন, কিন্তু কবিতার শেষে এসে উভয়ই একসাথে একটি সাধারণ বার্তাকে তুলে ধরে যে প্রকৃতির গান এবং কাব্য কখনো শেষ হয়ে যায় না। ঝিঝির গানকে মনে হয় যেন ঘাসফড়িং এর গানেরই প্রবহমান ধারা। সনেট হিসেবে কবিতাটি পেত্রার্কীয় রীতির। এর ভাষার সরলতা ওই ইন্দ্রিয় গ্রাহ্য সৌন্দর্য চেতনা এবং পৃথিবীর গান সম্পর্কে দৃপ্ত ঘোষণা এটিকে একটি অসাধারণ কবিতা করে তুলেছে। নোটস অ্যান্ড অ্যানোটেশনস। অক্টেভ লাইন 1 to 8। পোয়েট্রি মানে কবিতা, literally a form of a literature that appeals
to emotion, but here it means music. আক্ষরিক অর্থে সাহিত্যের একটি ধারা যা আমাদের আবেগানুভূতিকে জাগিয়ে তোলে, কিন্তু এখানে এর অর্থ গান। Earth, the world we live in, here it refers to nature. আমাদের বাসভূমি পৃথিবী, এখানে এর দ্বারা প্রকৃতিকে বোঝানো হয়েছে। Never, not at any time or not on any occasion, কখনো নয়, কোনো সময় নয়। Dead, silent, no longer vibrating, নিস্তব্ধ আর ঝঙ্কৃত হয় না। The poetry ... never dead. This opening line sums up the main theme of the poem. Here, the poet expresses his idea that songs of nature never stop. It goes on forever. Nature always produced its songs and music. Nature is vibrant with the song of the singing birds and the music of the insects. The continuous flow of music is not affected by cyclic change of seasons or anything else. This continuity is not limited to time and place. এই প্রথম পংক্তিটি কবিতার মূল বিষয়বস্তুকে প্রকাশ করে। এখানে কবি এই ধারণা প্রকাশ করেন যে প্রকৃতিতে গান কখনো থামে না, এই গান চিরকাল চলতে থাকে। প্রকৃতি সর্বদা গান ও সঙ্গীত সৃষ্টি করে। প্রকৃতি স্পন্দিত হয় গায়ক পাখির গানে এবং পতঙ্গের সুর ও মূর্ছনায়। প্রকৃতির রাজ্যে সঙ্গীতের এই নিরবচ্ছিন্ন প্রবাহ কখনোই ঋতু পরিবর্তন বা অন্য কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। এই প্রবহমানতা স্থান ও কালের দ্বারা সীমাবদ্ধ নয়। All the birds in nature here, all the birds includes all singing birds. প্রকৃতির সব পাখি, এখানে all the birds কথাটির মধ্যে সমস্ত গায়ক পাখিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। Faint, F-A-I-N-T, not enthusiastic, feeling weak and treated likely to become an unconscious, উৎসাহী নয় এমন, দুর্বলতা অনুভব করে এবং ক্লান্ত হয়ে পড়ে, অচেতন হবার উপক্রম। Hide, take shelter, আশ্রয় নেয়। Cooling trees, in the cool shade offered by trees, গাছের শীতল ছায়ায়। All birds ... cooling trees. The birds become exhausted by his excessive heat of summer, so they take shelter in the cool shade of trees. সূর্যের প্রখর তাপে পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়। Page 77. Note, in such a situation the birds stop singing. এরকম পরিস্থিতিতে পাখিরা গান গাওয়া বন্ধ করে দেয়। Hedge, wide growth of plants and bushes in nature, ঝোপঝাড়। From hedge to hedge, from one hedge to another, এক ঝোপ থেকে অন্য ঝোপে। New mown, M-O-W-N, freshly cut, সদ্য কাটা হয়েছে এমন। Mead, M-E-A-D, meadow, চারণভূমি, ঘাসে ভরা প্রান্তর। Grasshopper and teeny winged insects, ছোট্ট ডানাযুক্ত পতঙ্গ, ঘাস ফড়িং। Note, here the poet uses capital letter to introduce the grasshoppers. This lends special importance to such a small insect. Actually, the poet personifies the grasshopper. এখানে কবি ঘাস ফড়িংকে উপস্থাপন করতে গিয়ে বড় হাতের অক্ষর ব্যবহার করেছেন। এভাবে ক্ষুদ্র পতঙ্গের জন্য বড় হাতের অক্ষর ব্যবহার করে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আসলে কবি ঘাস ফড়িংয়ের ওপর ব্যক্তি গুণ আরোপ করেছেন। Lead, L-E-A-D, come forward to play the major role, মুখ্য ভূমিকা পালনের জন্য এগিয়ে আসা। Lead. He takes the lead. The grasshopper comes forward as the singer of summer. ঘাস ফড়িং গ্রীষ্মের গায়ক হিসেবে এগিয়ে আসে। Luxury, abundance and joy, প্রাচুর্য এবং আনন্দ। The grasshopper enjoys the gaiety and abundance of the season.
ঘাস ফড়িং গ্রীষ্মের আনন্দ এবং প্রাচুর্যকে উপভোগ করে। ডান উইথ মানে ফিনিশড, শেষ হওয়া। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। হিজ ডিলাইটস নেভার কাম টু অ্যান এন্ড, তার আনন্দ কখনো শেষ হয় না। Tired out with fun, become tired because of excessive delight, অতিরিক্ত আনন্দে ক্লান্ত হয়ে পড়া। At easy, comfortably, আরামে। Pleasant মানে charming, চমৎকার। Weed মানে unwanted growth of wild plants, etc. আগাছা। Sestet line 9 to 14, ceasing, stopping, coming to an end, থেমে যায়, শেষ হয়ে যাওয়া। The poetry of art is ceasing, never. The music of the art never stops. Here the poet repeats the same idea and expressed in the opening line of the poem. পৃথিবীর গান কখনোই থামে না। কবিতার শুরুতে যে ধারণার কথা কবি বলেছেন, এখানে সেই ধারণারই পুনরাবৃত্তি করেছেন। লোন মানে সলিটারি, নির্জন, জনমানব শূন্য। উইন্টার ইভিনিং, শীতের সন্ধ্যা। ফ্রস্ট, FROST, ফ্রস্ট মানে হিম। হ্যাজ রাউট মানে হ্যাজ ক্রিয়েটেড অর মেড, ঘটিয়েছেন। নোট, rout, WROUGHT. This verb is used in the past tense only, meaning caused something to happen. The purpose of is of course rhetorical in most of the cases. Silence মানে quietness, নিস্তব্ধতা। Stove মানে fireplace, অগ্নিকুণ্ড বা উনুন। Shrills, sounds with high pitched voice, তীক্ষ্ণ স্বরে ধ্বনিত হয়। Cricket, a very small chirping insect, শব্দ করা, অতি ক্ষুদ্র পতঙ্গ, ঝিঁঝি পোকা। Warmth মানে হিট, উত্তাপ। Increasing, intensifying, বাড়ছে। To one, to a person, কোনো এক ব্যক্তির কাছে। Drowsiness, in a state between sleeping and being awake, তন্দ্রাচ্ছন্ন অবস্থা। Grassy মানে full of grass, ঘাস বিছানো। Grassy hills মানে hills covered with grass, ঘাসে ঢাকা। পাহাড়, half lost মানে half asleep, অর্ধ ঘুমন্ত। And seems to one ... some grassy hills. A person is half asleep in drowsiness. Sitting by the fire, he hears the song of the cricket and mistakes it for the song of the grasshoppers. Singing among some grassy hills, কোনো এক ব্যক্তি আধো ঘুমে আচ্ছন্ন অগ্নিকুণ্ডের পাশে বসে সে ঝিঝির গান শুনছে, আর এই গানকে সে ঘাসে ঢাকা পাহাড় থেকে ভেসে আসা ঘাস ফড়িং। অগ্নিকুণ্ডের পাশে বসে সে ঝিঝির গান শুনছে, আর এই গানকে সে ঘাসে ঢাকা পাহাড় থেকে ভেসে আসা ঘাস ফড়িংয়ের গান বলে মনে করছে। ভাষান্তর, পৃথিবীর গান কখনো হয় না শেষ। যখন প্রখর সূর্যতাপে পাখিরা মূর্ছা যায় আর লুকায় গাছের শীতল ছায়ায়, তখনই কে যেন গায়ে সদ্য কাটা ঘাস ক্ষেতের ঝোপঝাড়ে আনন্দ গানের রেশ। এত ঘাস ফড়িংয়ের গান, সেই তো এগিয়ে আসে বেশ। গ্রীষ্মের আনন্দে মেতে ওঠে অবিরাম সুরে, কখনো বা অনায়াসে মুহূর্তের বিশ্রাম সারে। মনোরম আগাছার ছায়ে জুড়ায় ক্লান্তির রেশ। পেজ 78। পৃথিবীর সব গান যায় না কখনো থেমে। এই নিঃসঙ্গ শীতল সন্ধ্যায়, যখন হিমের ছোঁয়ায় প্রকৃতি হয়েছে নীরব, তখনই উনুনের পাশে শোনা যায় ঝিঝির তীক্ষ্ণ গান। বেড়ে ওঠা উত্তাপের ওমে ঘুমে ঢুলু ঢুলু লোকটির মনে হয় তা বুঝি পাহাড়ের ঘাস খেতে ফড়িং গেয়ে যায়। Question and answer, MCQ type, marks 1. Question number 1. The poetry of art is written by a answer, kids. Question number 2. The poetry of art is a or an answer, sonnet. Question number 3. Faint with the hot sun, the birds hide themselves, answer, in cooling trees. 4. The grasshopper is associated with the season, answer, summer.
5. The grasshopper sings. Answer, from hedge to hedge. 6. The hot sun makes all the birds. Answer, faint. 7. The sonnet, the poetry of art, is also known as. Answer, on the grasshopper and the cricket. 8. The grasshopper takes the lead in. Answer, summer luxury. 9. Being tired, the grasshopper rests beneath some. Answer, pleasant weed. Question number 10. When birds stop singing on a hot summer day, we hear the song of A or N. Answer, grasshopper. 11. Expression like hot sun and cooling trees suggested that the season is. Answer, summer. 12. In the heat of summer, the grasshopper moves about. Answer, joyfully. Question number 13. The poetry of art ceasing. Answer, never. 14. In the poem, the poetry of art, the frost evoke the image of. Answer, winter. 15. The cricket in the cold and silent winter. Answer, chirp in song. 16. The cricket finds warmth. Answer, near a stove. 17. The song of the cricket is heard from. Answer, behind the fireplace. 18. The song of the cricket seems to be a continuation of. Answer, the grasshopper's song. 19. The rhyme scheme of the octave of the sonnet, the poetry of art, is. Answer, ABBA, ABBA. 20. The rhyme scheme of the sestet of the sonnet, the poetry of art, is. Answer, CDE, CDE. 21. The poem, the poetry of art, contains. Answer, 14 lines. Page 79. Question number 22. Each line of the sonnet, the poetry of art, contains. Answer, 10 syllables. 23. The poem, the poetry of art, is a. Answer, Petrarchan sonnet. 24. In Keats' sonnet, the poetry of art, the winter silence, is broken by. Answer, the shrill chirping of the cricket. 25. To a drowsy man, the chirping of the cricket is a reminder. Answer, of the music of the grasshopper in the summer months. 26. In the poetry of art, Keats uses contrast between. Answer, summer and winter. 27. A voice will run from hedge to hedge. Here, a voice refers to the voice of. Answer, the grasshopper. 28. The grasshopper is happy in. Answer, summer. 29. Which of the following is a memorable line? Answer, the poetry of art is never dead. 30th. What is the opening line of the sonnet, the poetry of art? Answer, the poetry of art is never dead. 31. Which of the following lines express the same idea as expressed in the opening line? Answer, the poetry of art is ceasing never. 32. The poetry of art is never dead. What does the word poetry refers to? Answer, songs and music of nature. 33. All the birds are faint because of. Answer, hot sun. 34. The voice of the grasshopper will run from. Answer, hedge to hedge about new mown made. 35. That is the grasshopper. Here that refers to. Answer, the voice of the grasshopper. 36. A voice will run. Whose voice is this? Answer, the voice of the grasshoppers. 37. He takes the lead. Who is he? Answer, the grasshopper. 38. Who has never done or with his
delights in the poetry of art? Answer, the grasshoppers. 39. Who enjoys summer luxury in the poem The Poetry of Art? Answer, the grasshopper. 40th. Whose song thrills from the stove in the poem The Poetry of Art? Answer, the cricket. 41. Who rests at easy beneath some pleasant weed? Answer, the grasshopper. Page 80. Question number 42. The word that describes the winter evening in the poem The Poetry of Art is? Answer, lone. 43. The word that describes the meadow in the sonnet The Poetry of Art is? Answer, new mown. MOWN. 44. The epithet that has been used to describe the trees in The Poetry of Art is? Answer, cooling. 45. The sun in the poem The Poetry of Art is? Answer, hot. 46. Which of the following words describes the condition of the bird in summer in the poem The Poetry of Art? Answer, faint. 47. How is the weed where the grasshopper rests in the poem The Poetry of Art? Answer, pleasant. 48. What wrote a silence of the lone winter evening in the sonnet The Poetry of Art? That is answer, the forest. 49. How has Keats animated the grasshopper and the cricket in his poem The Poetry of Art? Answer, by using capital letter. 50. Which literary device does Keats use in The Poetry of Art? Answer, contrast. 51. To a half asleep man, the shrill chirping of the cricket adds meaning to the lonely winter evening by? Answer, reminding him of the music of the grasshopper in the summer months. 52. He has never done with his delights. What does the above extract mean? Answer, he is always singing. 53. What is the effect of the cricket song? Answer, it breaks the silence of winter. 54. The winter evening is lone because? Answer, silence prevails all around. 56. What does the poet mean by The Poetry of Art? Answer, the songs of nature. 56. One is lost in drowsiness in the poem The Poetry of Art because of? The answer, the spell of winter. 57. The word faint, FAINT, means? Answer, sound, SWOONED. 58. The word mead, MEAD, means? Answer, meadow, MEADOW. 59. The word delight, DELIGHT, means? Answer, joy. 60. The word fun, 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 means? Answer, myth, MIRTH. 61. The word pleasant, PLEASANT, means? Answer, charming, CHARMING. 62. The word hide, HIDE, means? Answer, take shelter. 63. The word hedge, HEDGE, means? Answer, a row of bushes. 64. The word beneath, 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 means? Answer, under. 65. The word luxury, LUXURY, means? Answer, delight, DELIGHT. 66. The word tired, TIRED, means? Answer, fatigued, FATIGUED. Page 81. Question number 67. The word ceasing, CEASING, means? Answer, stopping,
68. The word weed, WWED, weed means answer unwanted plant. 69. The word rot, WROUGHT, means answer caused, CAUSED. 70. The word lone means LONE, lone means answer solitary. 71. The word shrill, SHRILL, means answer sharp sound. 72. The word drowsiness means answer a sleepy transi. পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।